রমজানের রোজা কবুল হওয়ার তিনটি আলামত আপনি জানেন কি? অনেকে রোজা রাখে কিন্তু সবাই কি আল্লাহর দরবারে কবুল হয়? এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই তিনটি গোপন আলামত, যা দেখে বুঝতে পারবেন আপনার রোজা কবুল হয়েছে কিনা। এই ভিডিওতে আপনি জানবেন রোজা কবুল হওয়ার তিনটি চিহ্ন, গুনাহ থেকে বাঁচার উপায়, বেশি বেশি ইবাদত করার ফজিলত, কিভাবে নিজের রোজা কবুল করাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের অনুভূতি কমেন্টে শেয়ার করবেন। আপনার রোজা কবুল হয়েছে কিনা এই তিনটি আলামত দেখুন। একটি ভুলই পুরো রোজা নষ্ট হয়ে যাবে। আপনি সারাদিন না খেয়ে রোজা রেখেছেন, কিন্তু আপনার রোজা আল্লাহ কবুল করেছেন কিনা এটা আপনার জানা নেই। আজ আমি আপনাদের জানাবো রোজা কবুল হওয়ার তিনটি গোপন আলামত, যা অনেকেই জানেন না। প্রথম আলামত, গুনাহ থেকে দূরে থাকা। যদি রোজার পর আপনি মিথ্যা, গীবত, রাগ এবং অন্যর কষ্ট দেওয়ার থেকে দূরে থাকেন, তাহলে বুঝে নিন আপনার রোজা কবুল হওয়ার পথে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলে ও খারাপ কাজ পরিত্যাগ করতে পারে না, তার না খেয়ে থাকার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আলামত নম্বর 2, আমলের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া। আপনি যদি রোজার পর কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, সদকা ও নফল নামাজের প্রতি বেশি আগ্রহ বোধ করেন, তাহলে এটি রোজা কবুল হওয়ার বড় আলামত। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি ভালো কাজ করার পর ভালো কাজে তৌফিক পান, তাহলে বুঝে নিন আপনার আগের আমল কবুল হয়েছে। আলামত নম্বর 3, অন্তরে নরম ভাব ও চোখের পানি। যদি রোজার পর আপনার হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি হয়, গুনাহের জন্য অনুতাপ বোধ করেন এবং চোখ দিয়ে অশ্রু ঝরে, তাহলে এটি রোজা কবুল হওয়ার অন্যতম চিহ্ন। আল্লাহ বলেন, আমি তো তাদের রূহে বিনয় নিমে আসার জন্য কোরআন নাজিল করেছি। কিভাবে নিশ্চিত হবেন রোজা কবুল হয়েছে? বেশি বেশি ইস্তেগফার করুন, গুনাহ থেকে দূরে থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের আমল কবুল করেন। আপনার রোজা কবুল হয়েছে কিনা জানতে চাইলে এই তিনটি আলামত নিজের মধ্যে খুঁজুন আর কমেন্টে জানান আপনি কোন আলামত পেয়েছেন। তাহলে আল্লাহ পাক যখন মরণের পরে মন চাই জীবন দান করে, যখন জান্নাতে রাখা হবে তো দিন যা চাবে তাই পাবে। জান্নাতে কোনো বাধা নিষেধ নেই। মুমিনের জান্নাত এই জন্য আল্লাহ পাক রেখেছে যে ওখানে সে মুমিন ভোগ করবে। আর হামেশা হামেশা হাশরের ময়দানে মউতকে একটা সকল দিয়ে জবাই করে দেওয়া হবে, তার মউত হবে না। তার যারা জান্নাতি হবে তো এই দৃশ্য দেখে তারা আনন্দিত হবে, আর যারা জাহান্নামী হবে তারা এই দৃশ্য দেখে কষ্ট আর মুসিবত। যখন জাহান্নামীকে কষ্ট দেওয়া হবে তারা বলতে থাকবে যে যদি মউত হয়ে যেতাম তা বেঁচে যেতাম, কিন্তু মউত তার হবে না। জন্য নিজের জীবনকে করতে হবে, এই জন্য আমাদের সময় লাগাতে হবে। এই জন্য আমাদের বড়রা, আমাদের আকাবিরিন হযরতরা বলে, যখন যারা পড়াশোনার সময় তো সেই সময় তাদেরকে পড়তে দাও, আর যখন তাদের ফারেক সময়, তখন ছুটি আসে, তখন ওই সময় আল্লাহ রাস্তায় বার করো। এই জন্য আমরা এসছি 10 দিনের জন্য, যারা মাধ্যমিক দিয়ে 10 দিনের জন্য এসছি, আমরা নিয়ত করি আমরা যখন আবার উচ্চ মাধ্যমিক দেবো তো ওই সময় একটু লম্বা সময় আল্লাহ রাস্তায় বার হবো, অন্তত 4 মাস আল্লাহ রাস্তায় বার হবো ইনশাআল্লাহ। আর যারা মাদ্রাসাতে পড়াশোনা করছো তারাও নিয়ত করে যখন ফারেক হবে তো মাওলানা কমপ্লিট হবে, যখন ফারেক হবে তখন একটু লম্বা সময়ের জন্য এখন থেকে নিয়ত রাখা যে আমি 1 সালের জন্য আল্লাহ রাস্তায় বার হবো ইনশাআল্লাহ। নিয়ত করি 1 সালের জন্য। আর মুকামি হযরত যাদের 4 মাস 3 বার লেগে গিয়েছে তারা বেরুনের জন্য ইনশাআল্লাহ কোন সাথী আছে। সামনে তো আমাদের বাংলাতে বিশ্ব ইজতেমা, ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমার আগে অন্তত একটু ফরেনের জন্য যাদের 4 মাস লাগেনি ইনশাআল্লাহ 4 মাসের জন্য নিয়ত করি।